আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার রাজন্স ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আজকে আমার ক্লাসে আমি যে টপিক্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা প্রিপোজিশনের একটি গুরুত্বপূর্ণ টপিক্স। সেই টপিক্সটি হচ্ছে ইন ও প্রিপোজিশন। ইন সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আজকে আমার ক্লাসের মাধ্যমে দেখাবো যে ইন কোন কোন বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এবং সেগুলো আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব। তো এখন আমরা আজকের মূল পাঠ প্রিপোজিশন ইন এর ব্যবহার আমরা দেখি। তো ইন এর বাংলা অর্থ মধ্যে। তাহলে আমরা সাধারণত বলতে পারি যে কোনো কিছুর মধ্যে অর্থে সাধারণত ইন ব্যবহার করা হয়ে থাকে বা ইন ব্যবহৃত হয়, কিন্তু না, এই ইনের আরও ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা এখন সেই ব্যাপক ব্যবহারগুলি সম্পর্কে জানার এবং শেখার চেষ্টা করব। তো আমি এখানে তোমাদের জন্য সহজের জন্য লিখে রেখেছি যে সাধারণত ইন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা কোথায় কোথায় বসতে পারে। তো ইন সাধারণত বসে বড় স্থানের ক্ষেত্রে, সময় মতো, তারপরে বছর বা মাসের ক্ষেত্রে, কোনো স্থানের মধ্যে, তারপরে লাইনে বা সারিতে, তারপরে চড়া, প্রতিষ্ঠানের মধ্যে, সমাপ্তি অর্থে, শতকরার ক্ষেত্রে এবং মাধ্যমে। এছাড়াও আরও অনেক ব্যবহার রয়েছে। তো আমরা আজকে তোমাদের সাথে এই 10টি ব্যবহার নিয়ে আলোচনা করব এবং আমি দেখাইতে চেষ্টা করব যে এই সকল ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়ে থাকে বা ইন বসে। সেটা এখন আমরা একটি একটি করে উদাহরণের মাধ্যমে দেখব। তো সেক্ষেত্রে প্রথমটি 1 নম্বরে রয়েছে বড় স্থান। তো বড় স্থান বলতে আমরা সাধারণত ব্যাপক অর্থে যে স্থানটি বোঝায় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন হয়তো সাধারণভাবে আমরা বলি যে সে ঢাকায় বাস করে, হি লিভস ইন ঢাকা, কারণ ঢাকা একটি অনেক বড় জায়গা। তাহলে আমরা এরকম জায়গার ক্ষেত্রে বা বড় স্থানের মধ্যে আমরা ইন ব্যবহার করব। তো 1 নম্বরে রয়েছে বড় স্থান। তাহলে এখন আমি দেখব যে এই বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয় কিনা। তো ঠিক আছে, এখন আমি দেখি যে 1 নম্বর উদাহরণের মাধ্যমে দেখি যে ইন ব্যবহৃত হয় কিনা। হি লিভস ড্যাশ এ ভিলেজ। তাহলে হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামের মধ্যে বসবাস করে। হি লিভস ড্যাশ এ ভিলেজ, একটি গ্রাম হচ্ছে অনেক বড় একটি জায়গা। একটি গ্রামের মধ্যে অনেকগুলি আবার ছোট ছোট গ্রাম থাকতে পারে, পাড়া বা মহল্লা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ভিলেজটাকে একটি বড় স্থানের সাথে তুলনা করতে পারি। তাহলে হি লিভস ইন এ ভিলেজ। তাহলে এটা অবশ্যই আমরা জানি যে প্রিপোজিশন সাধারণত শূন্যস্থান আকারে থাকে, তাই আমরা শূন্যস্থান দিয়ে করতেছি। তাহলে আমাদের 1 নম্বরটা হলো। এখন আমরা দেখব সময় মতো। সময় মতো বলতে বোঝে যে একজন তার সময় মতো সমস্ত কাজগুলি করে থাকে। তাহলে এই সময় মতো অর্থে যদি প্রকাশ করে তাহলে আমরা সেখানে ইন ব্যবহার করব। আমরা দেখি he finished his work dash টাইম। তাহলে সে তার সময় মতো সে তার কাজ শেষ করলো। হি ফিনিশড, সে শেষ করলো হিজ ওয়ার্ক ড্যাশ টাইম, সময় মতো। তাহলে ইন টাইম। আমরা জানি যদি সময় মতো অর্থে নির্দেশ করে তাহলে আমরা কি করব, আমরা ইন টাইম বা ইন ব্যবহার করব। তাহলে হি ফিনিশড হিজ ওয়ার্ক ইন টাইম, সে সময় মতো তার কাজ শেষ করলো। তাহলে সময় মতো অর্থে আমরা ইন ব্যবহার করব। তারপরে 3 নম্বর অপশনে রয়েছে বছর বা মাস। তো বছর বা মাস আমরা বুঝি, বা এর ক্ষেত্রে সপ্তাহ আসতে পারে, বছর
মাস, সপ্তাহ এর ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। যেমন সে সপ্তাহে একবার আসে, হি কেম ড্যাশ ইন উইক, হি কেম ইন এ উইক, সে সপ্তাহে একবার আসে। যদি আমরা দেখি মাস, সে জানুয়ারি মাসে ঢাকা যাবে, হি উইল গো টু ঢাকা ইন জানুয়ারি। যদি আমরা দেখি বছর, সে 2005 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 2005। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, এখান থেকে একটি উদাহরণ নেব শুধুমাত্র। তাহলে লিখব হি ওয়াজ বর্ন ড্যাশ 2005। তাহলে হি ওয়াজ বর্ন ইন 2005, সে 2005 সালে জন্মগ্রহণ করেছিল। এখানে 2005 সালটি হচ্ছে কি সাল বা বছর। তাহলে কোনো বছর বা মাস এর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তো 4 নম্বর অপশনে রয়েছে কোনো স্থানের মধ্যে। তো কোনো স্থানের মধ্যে আমরা বলতে দেখায় যে মাঠের মধ্যে, ফিল্ডের মধ্যে, স্কুলের মধ্যে, এ জাতীয়। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, কোনো স্থানের মধ্যে বয়েজ আর প্লেইং ড্যাশ দ্য ফিল্ড। তাহলে বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুর মধ্যে জিজ্ঞাসা, কোনো কিছুর মধ্যে যদি নির্দেশ করে তাহলে আমরা সেখানে ইন ব্যবহার করব। যেমন বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠের মধ্যে খেলিতেছিল। তাহলে কোনো কিছুর মধ্যে তাহলে যদি হয় তাহলে পরে ইন ব্যবহৃত হয়। এখন আমরা দেখব লাইনে বা সারিতে অর্থে ইন ব্যবহার করা হয়। লাইনে বা সারিতে অর্থে ইন ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। She is now dash queen, QUEE, queen। তাহলে she is now dash queen, সে এখন লাইনে বা সারিতে। তাহলে he is now in queen। তাহলে সে আমরা দেখতে পাচ্ছি যে লাইন বা সারিতে অর্থে ইন ব্যবহার করা হয়। এখন আমরা দেখব চড়া অর্থে ইন ব্যবহার করা হয়। চড়া, যেমন গাছে চড়া, বাসে চড়া, আমরা বলি বাসে চড়ো। তাহলে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখব গেট ড্যাশ দ্য বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি গেট ইন দ্য বাস, বাসে চড়ো, গেট ইন দ্য মোটরসাইকেল, মোটরসাইকেলে চড়ো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম যে এখন আমরা দেখব প্রতিষ্ঠানের মধ্যে। সাধারণত যদি আমরা প্রতিষ্ঠানগুলো বুঝি, স্কুল, ব্যাংক, হাসপাতাল, এ জাতীয় আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাহলে সেই প্রতিষ্ঠানের মধ্যে অর্থে আমরা ইন ব্যবহার করব। যেমন he went dash the hospital, সে হাসপাতালের মধ্যে গেল। তো আমরা দেখছি যে হসপিটাল একটা প্রতিষ্ঠান, তাহলে সেটি প্রতিষ্ঠানের মধ্যে বোঝায়, তাহলে আমরা সেখানে ইন ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পেলাম যে বড় স্থান, সময়, এভাবে আমরা এখনই আমরা দেখব আরও 3টা অপশন রয়েছে যে সমাপ্তি অর্থে ইন ব্যবহার করা হয়। সমাপ্তি অর্থে তো সাধারণত সমাপ্ত বলতে কোনো কিছু শেষের ক্ষেত্রে সমাপ্তি বা শেষ বোঝায়, তখন সেক্ষেত্রে আমাদের কি বসে ইন ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ড্যাশ প্রথমে ড্যাশ the end of the class dash the end of the class teacher
সে গুড বাই। তাহলে আমরা এখন দেখলাম ড্যাশ দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষে বা শ্রেণীর শেষে টিচার সেজ গুড বাই, শিক্ষক আমাদেরকে বিদায় জানালেন। তাহলে ড্যাশ, তাহলে ইন দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষে টিচার সেজ গুড বাই, শিক্ষক আমাদের বিদায় জানালেন। এখন আমরা দেখব শতকরা অর্থে ইন কিভাবে ব্যবহার করা হয়। তাহলে শতকরা অর্থে ইন ব্যবহার করা হয়। শতকরা আমরা বলতে আমরা বুঝি যে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ অর্থে ইন ব্যবহার করা হবে ইউ মাস্ট পে 5% ড্যাশ, ইউ মে পে 5% ড্যাশ দ্য টাকা। তাহলে ইউ মাস্ট পে 5%, তো পার্সেন্ট মানে আমরা জানি শতকরা। তাহলে শতকরা অর্থে সেখানে কি ব্যবহার করা হবে? ইন ব্যবহার করা হবে। তাহলে ইউ মাস্ট পে 5% ইন দ্য টাকা, তোমাকে অবশ্যই ওই টাকার 5% শতকরা হারে প্রদান করতে হবে। তাহলে আমরা দেখলাম যে শতকরা অর্থে ইন ব্যবহার করা হয়ে থাকে। মাধ্যমে, কোনো কিছু দ্বারা দিয়ে বা মাধ্যমে অর্থেও ইন ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে ইন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কোনো মাধ্যমে। তাহলে আমরা লিখব দ্য আর্ট ড্যাশ, দ্য আর্ট ইজ ড্যাশ পেন্সিল, দ্য আর্ট ইজ ইন পেন্সিল। এই চিত্রটি পেন্সিলের দ্বারা আঁকা। তাহলে পেন্সিলের মাধ্যমে আঁকা। তাহলে আমরা দেখতে পেলাম হি লিভস ইন এ ভিলেজ, হি ফিনিশড হিজ ওয়ার্ক ইন টাইম, হি ওয়াজ বর্ন ইন 2005, boys are playing in the field, she is now in quick, get in the bus, he went in the hospital, in the end of the class teacher says goodbye, you must pay 5% in the টাকা, the art is in পেন্সিল। তাহলে প্রত্যেকটা বাক্যই আমরা দেখতে পাচ্ছি যে ইনের ব্যবহার রয়েছে এবং আমি প্রত্যেকটা বাক্যর জন্য আলাদা আলাদা আমি 10টি বাংলা নিয়মও তোমাদের জন্য লিখেছিলাম। সেটা হচ্ছে বড় স্থান, সময় মতো, বছর বা মাস, কোনো স্থানের মধ্যে, লাইনে, চড়া, প্রতিষ্ঠানের মধ্যে, সমাপ্তি, শতকরা, মাধ্যমে ইত্যাদি অর্থে ইন ব্যবহার করা হয় এবং প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে দেখিয়েছি। তো আশা করি ইন এর ব্যবহারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।